তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মেজারমেন্ট। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব এবং এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার কেমন কেমন প্রশ্ন এসেছিল সেগুলো আমরা সমস্ত আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটার সঙ্গে থাকবে। তো দেখো, এ লাইট ইয়ার ইজ এ ইউনিট দ্যাট ইজ ইউজ টু মেজার। তো লাইট ইয়ার আমরা জানি দূরত্ব মাপার একটা একক, সেটা হচ্ছে ডিস্টেন্স। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর মানটা ওই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ 9.4607 × 10⁻12। ওয়ান অ্যাটমসফিয়ার সমান কী হবে বন্ধুরা? দেখো, এটা গ্রুপ ডি এসেছিল। তো এটা আমাদের যেটা সঠিক উত্তর হবে বন্ধুরা, ওয়ান অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে অপশান এ 1.018×10⁵ পাস্কেল। এবং ওয়ান অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 776 mmgh কুলম। ওয়ান হর্স পাওয়ার, এটা তোমরা জানো 746। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য 746 ওয়াট কল্ড? সেটা হচ্ছে হর্স পাওয়ার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ওয়ান ডপ্টার ইজ ইকুয়াল টু, তো সেটা হচ্ছে 1 মিটার। হোয়াট ডাজ এ মিটার ইকুয়াল? তো মিটার সাথে কোনটা ইকুয়াল হবে? তো বন্ধুরা, 10⁶ মাইক্রন এটা সমান হবে মিটার সমান। সাউন্ড পলিউশন ইজ মেজার্ড, এটা কিসের সাথে আমরা মেজার করে থাকি? তো সেটা হচ্ছে ডেসিবেল। লাউডনেস অফ সাউন্ড ইজ মেজার্ড ইন, সেটা হচ্ছে ডেসিবেল। 1 kWh সেটা সমান কী হবে? তো 3.6 × 10⁶ হবে। এটা আমরা সকলে জানি। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সমান 1 ইউনিটও হয়ে থাকে। 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু, তো 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু, তো সেটা হচ্ছে 1000 ওয়াট। 1 কিলোওয়াট সমান হচ্ছে কি? তো সেটা হচ্ছে 1000 জুল পার সেকেন্ড। 5.5 কিলোওয়াট আওয়ার সমান কত? দেখো, এটার সাথে আমাদের গুণ করতে হবে। তো যেটা হবে, দেখো 19 পয়েন্ট, দেখো এখানে সমাধান করে দেওয়া হয়েছে। তো এটাই, তো এখানেও এসে এরকমভাবে সমাধান করে দেওয়া হয়েছে। অ্যাটমিক রেডিয়াস ইজ মেজার্ড ইন, অ্যাটমিক রেডিয়াসটা আমরা মেজার করে থাকি ন্যানোমিটার। 1 নিউটন সমান কী হবে বন্ধুরা? তো সেটা হচ্ছে কেজি, 1 কেজি ইন্টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। 4.6 কিলোওয়াট আওয়ার সমান কত জুল হবে? সেম একেবারে 3.6 × 10⁶ সাথে গুণ করা হয়েছে, যত হবে সেটা হবে। এখানে সেম 86 নম্বর প্রশ্ন সেম, 87 নম্বর প্রশ্ন সেম। তারপরে দেখো, 1 ন্যানোমিটার সমান কী হবে? 1/10⁹ মিটার। 1 কুলম্ব/1 সমান কী হবে বন্ধুরা? হবে এম্পিয়ার। কুলম্ব/সেকেন্ড যখন হবে তখনই এম্পিয়ার হবে। পিকোমিটার, 1 পিকোমিটার, এটা কিসের সাথে সমান? সেটা হচ্ছে 10 তার উপরে -12। 1 জুল সমান কী হবে? তো বন্ধুরা, একেবারে সোজা নিউটন ইন্টু মিটার। দ্য স্ট্রেন্থ অফ উইন্ডস ইজ মেজার উইথ দ্য হেল্প টু, তো সেটা হচ্ছে বিফোর স্কেল। কট অফ সাউন্ড আর অবজার্ভ ডিউরিং মেজারিং দ্য ব্লাড প্রেশার। A practical household has consumed 1 unit of energy during 5 days. How many energy is converted into joule? তো এখানেও সেম কেস, ওই 3.6 × 10⁶ দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো, আজকে আমরা চ্যাপ্টার 2 আলোচনা করে নেব, সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো দেখো এখানে কী কী প্রশ্ন দিয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট ম্যাচ, তো কোনটা ম্যাচ করছে না? দেখো, সাইক্লোট্রন মেজারিং এ স্মল ম্যাগনেটিক সাইকেল, এটা একেবারে ভুল। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ডিটেক্ট দ্য প্রেজেন্ট অফ ইলেকট্রিক চার্জ অন এ অবজেক্ট, তো এখানে আমাদের সঠিক সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। হোয়াট ডাজ এ হাইগ্রোমিটার মেজার? হাইগ্রোমিটার আমরা জানি এবং এই কোয়েশ্চেনটা অনেক জায়গায় এসেছে, হিউমিডিটি। এবার দেখো, টেম্পারেচার যে ইনস্ট্রুমেন্ট আমরা মেপে থাকি সেটা হচ্ছে থার্মোমিটারে। আর ফোর্স গ্যাজ এবং অ্যামাউন্ট অফ হিট সেটা হচ্ছে ক্যালোরিমিটারে। এ লাই ডিটেক্টর অ্যাপারেটাস ইজ অলসো নোন অ্যাজ, তো এখানে আমাদের সঠিক হচ্ছে পলিগ্রাফ। তো পলিগ্রাফ এটাকে ইউজ করা হয় ডিটেক্টর
অ্যাপ্রেন্টিস মেশিন, সিসমোগ্রাফ, মেজারিং সিসমিস ওয়েভ। এই হচ্ছে ব্যাপার, এইগুলো আমরা বেশি জানছি না, তোমরা দেখে নাও। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিটেক্টর মেশিন, তো সেটা হচ্ছে পলিগ্রাফ। হুইচ instrument is used to show the direction of flow of current in circuit, তো সেটা হচ্ছে গ্যালভানোমিটার। তো এটা কিন্তু স্মল ইলেকট্রিক কারেন্ট মাপার জন্য আমরা ব্যবহার করে থাকি। অ্যামিটার ওয়াইড রেঞ্জ অফ কারেন্ট আমরা ভ্যালু যে পাওয়ার জন্য আমরা করে থাকি। রিস্টেট এটা আমরা অ্যাডজাস্ট রেজিস্ট্যান্স করার জন্য। ভোল্টমিটার আমরা ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজ টু মেজার রিলেটিভিটি হাই টেম্পারেচার সাচ আর এনকাউন্টার্ড ইন ফাঙ্গাস, তো এখানে আমার সঠিক হচ্ছে পাইরোমিটার। উইচ ডিভাইস ইজ ইউজ টু সাবমেরিন টু সি থিংস অ্যাবাভ দ্য লেভেল অফ সি, সেটা হচ্ছে পেরিস্কোপ। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেশার, তো সেটা হচ্ছে ব্যারোমিটার। হুইচ এমাং দ্য ফলোয়িং ডিভাইস ইজ ইউজ টু মেজার দ্য অ্যাটমসফিয়ার প্রেশার, সেটাও কিন্তু ব্যারোমিটার, প্রেশার আমাদের ব্যারোমিটার। হুইচ ডিভাইস ইজ ইউজ টু সি দ্য সান, তো সান দেখার ক্ষেত্রে আমরা হেলিস্কোপ ব্যবহার করে থাকি। পটেনোমিটার বেসিক্যালি, তো সেটা হচ্ছে ইজ এ মেজার অফ ইনস্ট্রুমেন্ট। পটেনশিওমিটার, সরি ভুল বলেছিলাম, পটেনশিওমিটার। ফ্রম হুইচ ডিভাইস ইজ ইলেকট্রিক কারেন্ট মেজার, ইলেকট্রিক কারেন্ট অবশ্যই অ্যাম্পিয়ার হবে। অ্যামমিটার ইজ, তো এটা হচ্ছে ইজ কন্ডাক্টর ইজ এ সিরিজ টু দ্য সার্কিট মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং legitimate resistance raw less power. What does sterlometer is to measure, সেটা হচ্ছে সারফেস টেনশন। odometer is an instrument which is used in motor vehicle for measuring, তো এটাও কিন্তু এলপিতে ছিল, তো সেটা হচ্ছে আমাদের অপশান বি, অর্থাৎ odometer an instrument used for measuring the distance travel by vehicle, অর্থাৎ ডিস্টেন্সটা কত দূর সেটাই আমরা odometer ভেহিক্যাল মেজার করছি কি ডিস্টেন্সটা। অপশান বি ইজ দ্য সঠিক উত্তর। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং ডিস্টেন্স ট্রাভেল বাই ভেহিক্যাল, তো এখানেও আমাদের সেই একই অডিওমিটার যন্ত্রের সাহায্যে আমরা ডিস্টেন্স মেপে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং স্পিড অফ ফ্লো মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ এরিয়া মিটার, তো এখানে আমাদের সঠিক হচ্ছে রেটোমিটার। টেকোমিটার ইউজড, তো এখানে হচ্ছে আমাদের আরপিএম। মাল্টিমিটার কনসিস্ট অফ, সেটা হচ্ছে ভোল্টমিটার, কারেন্ট মিটার, ওহম মিটার। হোয়াট ইজ ফ্লস অ্যাবাউট রিচার্ড স্কেল, তো এখানে আমাদের যেটা ভুল সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ এ ম্যাগনিটিউড অফ 8-9 অন এ রিচার্ড স্কেল মিনস এ লাইট আর্থকুইক। ইনস্ট্রুমেন্ট ইজ ফর মেজারিং ডেন্সিটি অফ লিকুইড ইজ দেখো হাইগ্রো আলাদা, হাইড্রো আলাদা। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ ডিসকভারিং দ্য থিং অফ ওয়াটার, তো সেটা হচ্ছে সোনার আমরা যখন পড়েছিলাম আমাদের যে এনসিইআরটি বোর্ডে সেখানে পেয়েছিলাম। ইকোলোকেশন ইজ শিপস ইজ ইউজড ফর মেজারিং ডেপথ অফ ওয়াটার। ড্যাশ ইজ টাইপ অফ ইকোলোকেশন, তো সেটা হচ্ছে সোনার। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ ফর মেজারিং ডেন্সিটি অফ মিল্কের যে ডেন্সিটি সেটা হচ্ছে ল্যাক্টোমিটার আমরা মেপে থাকি। ভোল্টমিটার ইজ ফর মেজারিং, তো এটা আমরা অবশ্যই জানি, এটা সকলে ভোল্টেজ। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ ফর মেজারিং ভোল্টেজ, দেখো আবার সেম কোয়েশ্চেন, ভোল্টমিটার। গ্যালভানোমিটার ইজ ইউজ ফর মেজারিং, তো সেটা আমরা
ডাইরেকশন অফ কারেন্টের আমরা কোন দিকে যাচ্ছে সেটা আমরা মেজার করতে গ্যালভানোমিটার ইউজ করে থাকি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফর ডিটেক্ট কারেন্ট ইন এ সার্কিট, তো সেটা হচ্ছে গ্যালভানোমিটার। হুইচ অফ দ্য ফলোইং মেজারিং স্পিড অফ মোটর স্পিড মাপার জন্য আমরা ব্যবহার করে থাকি কি স্পিডোমিটার। অ্যামমিটার তার সাথে ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ অ্যামমিটার মানে ইলেকট্রিক কারেন্ট মাপার যে যন্ত্র, তাহলে ওহমমিটার কী করব, তো অবশ্যই সেটা এখানে রেজিস্ট্যান্স হবে। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর মেজারিং পাওয়ার অ্যান্ড স্পিড অফ উইন্ড, তো সেটা হচ্ছে অপশন ডি এনোমোমিটার। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি মেজার টেম্পারেচার উইদাউট টাচিং এ অবজেক্ট, তো সেটা হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। তো চলো এরপরে যে টপিক সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, এখান থেকে আমাদেরকে কী এসেছিলো সেগুলো দেখিনি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তো স্কেলার কোয়ান্টিটি মানে তোমরা সকলে জানো যার মান অভিমুখের মধ্যে একটা থাকবে, কিন্তু একটা থাকবে না। তো এখানে হচ্ছে প্রেশার, অর্থাৎ তার কিন্তু একটাই থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ভেক্টর কোয়ান্টিটি, তো দেখো ভেক্টর কোয়ান্টিটির মান হবে দুটোই থাকতে হবে। তো এই প্রশ্নটা এখানে তোমাদের কনফিউজ আছে, তোমাদের এইগুলো সবই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু কোনোটি নয় বলছে এখানে, তো কোনোটি নয় এটা এখানে হবেই না। এ ভেক্টর কোয়ান্টিটি হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, অর এ স্কেলার কোয়ান্টিটি হ্যাজ অনলি ম্যাগনিটিউড অ্যান্ড নো ডাইরেকশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তো এখানে আমাদের হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ এক্সাম্পল অফ ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে ভেলোসিটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি কিন্তু হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বোথ ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, সেটা হচ্ছে অর্থাৎ মানে ভেক্টর কোয়ান্টিটি বলতে চাইছে, তো সেটা হচ্ছে মোমেন্টাম। ইন দ্য গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ নট এ রিলেটিভ কোয়ান্টিটি, তো এখানে সঠিক হচ্ছে টাইম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভেক্টর কোয়ান্টিটি, তো সেটা হচ্ছে ফোর্স। হুইচ অফ দ্য গিভেন বিলো নট এ ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে পাওয়ার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্কেলার কোয়ান্টিটি, তো সেটা হচ্ছে মাস। হুইচ অফ দ্য ফলোয়িং অনলি গিভেন ম্যাগনিটিউড অ্যান্ড ডিড নট ডাইরেকশন, তো কার মানে ম্যাগনিটিউড রয়েছে ডাইরেকশন নেই, সেটা হচ্ছে ওয়ার্কের। ইন ওয়ার্ক এখানে কী হবে, তো দেয়ার ইজ নো ডাইরেকশন, অনলি হ্যাভ ম্যাগনিটিউড রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ম্যাগনিটিউড অ্যান্ড নো ডাইরেকশন, তো এখানে সঠিক হচ্ছে ওয়ার্ক। এবারে যে চ্যাপ্টার রয়েছে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করলে হয় কেমন, সেই চ্যাপ্টারটা হচ্ছে মেশিন, এবং তার মধ্যে একটা যে চ্যাপ্টার রয়েছে ছোট, মানে টপিক বলতে পারো, সেটা হচ্ছে ওয়ার্ক, সেটা সেখান থেকে কী প্রশ্ন এসেছে সেগুলো আমরা আলোচনা করব পরের দিন। তো আজকে এখানে শেষ করছি, কেমন।